হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে যাচ্ছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, নাহলে আমরা শিব মন্দিরে মানে শিবডাঙ্গি যেতে পারতাম। তো যাই হোক, সব শিব ঠাকুর একই, তাই না বলো? আসলে ওটা একটু বেশি মানে সবাই মানে, কারণ ওটার হয়তো কিছু ঐতিহাসিক ঘটনা আছে, তার জন্য ওটাকে একটু বেশি সবাই মানে। তো আজকে আমাদের আর যাওয়া হলো না। আমাদের বাড়ির পাশে যে শিব মন্দির আছে সেখানে আমরা দিয়ে নিচ্ছি। তো আজকে আমি, বোন আর ভাগনা তিনজনে মিলে পুজো দিতে এসেছি। আর দেখো, রাত থেকে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে না মানে কি বলবো, কেমন লাগে চারিপাশটা একদম দেখতে, ভালো লাগে না, কাদা টাদা হয়ে যায়। তো দেখো, আমরা মন্দিরে এখন চলে এসেছি, আর এখানে যে এগুলো সব রাখলাম। আর চলো এখানে পা ধুয়ে নিই। আর আমরা আসলেই মন্দিরে মানে পা ধুয়ে তো এসেছি, কিন্তু রাস্তা দিয়ে যেহেতু আসি, তো তার জন্য একদম পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করি। তো এই যে দেখো, বাইরে থেকে মন্দিরটা এরকম। তো এই যে ভেতরে আসলাম, আর দেখো মন্দিরটা কত সুন্দর, তাই না বলো? আর এখানে আসলে না একটা শান্তি, খুবই ভালো লাগে। সারাদিন মনে হয় এখানেই বসে থাকি, মানে শান্তশিষ্ট পরিবেশ। আর কেউ মানে কোনো কিছু বলার নেই, সারাদিন বসে থাকলেও কেউ কিছু বলবে না, ভালো লাগে। আর দেখো, সোনাটা কত সুন্দর আস্তে আস্তে ঢুকছিল, ওরও খুব ভালো লেগেছে মন্দিরে এসে। আসলে ও অন্য অন্য কোথাও গেলে না খুব কান্না করে, কিন্তু আমাদের সাথে এই মন্দিরে এসে ও একটুও কান্না করেনি, খুব মজায় পাচ্ছিল আর হাঁটছিল। আর চারিদিকে দেখো কত ঠাকুরের যেসব ছবি মানে ছবিগুলো দেওয়া আছে, ওগুলো দেখে আরও বলছিল এটা এটা, মানে মানে আদো আদো কথা বলতে পারে, জানোই এখনও ও ঠিকঠাক কথা বলতে পারে না। তো এগুলোই খালি দেখছিল। আর আমাদের এই মন্দিরে কিন্তু শিব ঠাকুর আছে, তারপরে রাধা গোবিন্দ আছে, আর দুর্গা পুজোও কিন্তু হয় এখানে, সব কিছুই হয়। তো যখন কীর্তনের টাইম তখন কীর্তন হয়, শিব পূজার সময় শিব পুজো হয়। আর এমনিও মানে ডেলি সোমবারে কেউ যদি দিতে চায় তো দিতে পারে, দিয়ে দেয় এমনিতেও। আর দুর্গা পুজো হয়, আবার কালী পুজোর সময় কালী পুজোও হয় কিন্তু। তো দেখো, এই যে এখন আমরা শিবের মাথায় জল ঢেলে নিলাম। তো ঢেলে ঢেলে যে এখন এখানে দক্ষিণে দিয়ে দিচ্ছিলাম, আর ওকে দিয়ে দেওয়াচ্ছিলাম ওর হাত দিয়ে, কিন্তু দেখো ও দিতেই পারছিল না, পরে আমি দিয়ে দিয়েছি। তো আমাদের পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন মন্দিরে চারিপাশটা ঘুরছি, মানে ভালো লাগে ঘুরতে। একটা সাইড দিয়ে একটা মানে রুমের মতো গলির মতো আছে পেছন দিক দিয়ে, ওইটা দিয়ে ঘুরছিলাম। আর দেখো আমাদের রথগুলো এখানে রাখা আছে, এই রথের সময় কিন্তু এই দুটো রথ বের করা হয়েছিল, মন্দিরের রথ এগুলো। আর এই দেখো, ও ঠাকুর দেখে কি মজা পেয়েছে, খালি এটাই দেখছিল বারবার। এটা দেখো ঠাকুরগুলো কত সুন্দর, আর ঠাকুরের বিছানাটাও কত সুন্দর গুছিয়ে রেখেছে, দারুণ লাগে, তাই না বলো? কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো, একটু ওও ঘুরছিল, একটু দেখছিল সব কিছু। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো, আর পাশের বেল আইকনটি টুং করে পাওয়া যে দিও। টাটা, বাই বাই।